নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সহজ জীবনের আরও একটি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তাই এখন দুপুর প্রায় বাজে 12:30। তো কাজবাজ তো সেরকম কিছু হয়নি, শুধু রান্নাটুকু আর ঠাকুর পূজাটা বাকি আছে। তা ভাবলাম গরম লাগছে, জামা কাপড় কয়েকটা ধুয়ে দিলাম, তা ওইদিকে স্নানও করে ফেললাম। তো সকালবেলা চা খেয়েই দেখো আমগুলো কেটে রোদ্রে দিয়েছি। এগুলো হচ্ছে আমের ফলসি, শুকোলে পরে আমের ফলসি হবে। আমের ফলসি ভালোই লাগে গরমের দিনে খেতে, আর বিশেষ করে এটা মেয়ের জন্য দিয়েছি, কারণ মেয়ের ওখানে খুব গরম আর আমের ফলসি খেতেও ভালোবাসে আর সব রান্নাতেও টক খেতে ভালোবাসে। তাই ওর জন্যই দেখো সকালবেলা আম কেটে রোদ্রে দিয়েছি। তো এগুলো শুকালে পরে এই এতটুকু হবে। তো পরে যদি আরও কাঁচা আম পাই আরও কেটে শুকিয়ে নেব। তো এগুলো শুকাইলে পরে এতটুকু হবে। তো আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে, তো সকালবেলা চা খেয়ে এগুলো আমি কেটে রোদে দিয়েছি। যা গরম পড়েছে বন্ধুরা, মাথার চুলও দেখো কত ইচ্ছে করছে যে চুলগুলো কেটেই ফেলি, এত গরম লাগে। তা চুলগুলো কাটবো, বর এদিকে আবার বকাও দেয়, চুল কাটতে দেয় না। আর তার মধ্যে আমি মুখ নিয়ে খুব সমস্যায় পড়েছি জানো তো। কপাল থেকে একদম শুরু করে পুরো মুখ আমার গোটায় ভরে গেছে। আমি কি যে দেব কিছু বুঝতে পারছি না, কি করে এই গোটাগুলো কমবে। তোমরা যদি জানো আমাকে একটু জানিও তো কমেন্ট করে। তা ঠাকুর ঘরে ঢুকে দেখি তুলসী পাতা শেষ হয়ে গেছে। আর আজকে তো বুধবার, কালকে আবার বৃহস্পতিবার, কালকে তো তুলসী পাতা তুলবো না, তাই আজকে বেশি করে তুলসী পাতা তুলে রাখলাম। আর একটা ব্যাপার তোমাদের তো বলাই হয়নি, আজকে আছে আমাদের রাত্রে অন্নপ্রাশনের নিমন্ত্রণ। আমাদের 3জনই নিমন্ত্রণ আছে, তো 3জনেই যাব। তো পরশুদিন নিমন্ত্রণ করে গেছিলো, কার্ডটা দেখাই হয়নি। এখন তো আমরা সবাই মানে ব্যস্ত বললে ভুল হবে, ব্যস্ত কেউই না আমরা, কিন্তু ব্যস্ততা দেখাই বা কার্ড পড়ি না। তো আমি কিন্তু মাঝে মধ্যে কার্ড পড়ি। তো আজকে কেন যেন মনে হলো নিমন্ত্রণ দিয়েছে, কার্ডটা তো খুলে দেখাই হয়নি, শুধু উপরের কবিতাটা দেখে আমার খুব ভালো লাগছিল। পরে ভাবছিলাম যে ভিতরে কি লেখা আছে সেটা দেখব। সচরাচর তো সবাই এমনি তো সবাই তো মুখেই নিমন্ত্রণ করে যায়, যে ডেট বার বলে নিমন্ত্রণ করে যায়। তারপরে কিন্তু আমরা কার্ড দেখার বা পড়ার সময় কিন্তু কেউই পাই না, মানে সময় পাই, পড়ি না আর কি, নেগলেন্সি যেটাকে বলে। তো আজকে কেন যেন আমার মনে হলো যে কার্ডটা খুলে একটু দেখি, মানে দেখাই হয়নি। তো উপরের কবিতাটা আমার খুব ভাল লাগছে জন্যই ভিতরের লেখাটাও আমি দেখব, আর তার সাথে সাথে তোমাদেরও পড়িয়ে শোনাবো যে কি লেখা আছে। চলো। তো ঈশান কালকে বের করছিল, করে বলছে মা একটা কার্টুন আছে গোপালের। তো যেহেতু এটা গোপালের ছবি দেখে খুব ভালো লাগছে, তাই পড়ার আর কি ইচ্ছা। তো কি পড়বো, কি লেখা আছে সেটাও তোমাদের বলবো। এখানে বাচ্চাটার নাম হচ্ছে দীপ্তরাগ সরকার, ডাকনাম ফাগুন, বাবা দেবজ্যোতি সরকার, মা ঝুমা সরকার, ঠাকুমা দেবিকা সরকার, ঠাকুরদা স্বর্গীয় শ্রী দেবাশিস সরকার। আচ্ছা, অনুষ্ঠান সূচি, তারিখ আজকে তো 16ই বৈশাখ 1432, এটা আমরা সকলেই জানি। আর ইংরেজি 30শে এপ্রিল, আজকে 30 তারিখ। পড়ো, তুমি পড়ো, এখানে আসো। দীপ্তরাগ সরকার ফাগুন, বাবা দেবজ্যোতি সরকার, দেবজ্যোতি সরকার, মা ঝুমা সরকার, ঠাকুরবার আমার একমাত্র পুত্র দেবজ্যোতি ও পুত্র বধূ ঝুমার আতঞ্জন দীপ্তরাগ ফাল্গুন প্রথম ভাতের স্বাদ নেবে, সে আনন্দময় সন্ধ্যার প্রীতি ভোজে আপনাকে পাশে পেতে চাই। স্বজনের বেশে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদকে পাথেয় করে ও যেন বড় মনের ও মানের মানুষ হতে পারে। নমস্কারান্তে দেবিকা সরকার ঠাকুমা। মানে যে বাচ্চাটা আজকে অন্নপ্রাশন, সেই বাচ্চাটা ঠাকুমা। তো খুব সুন্দর লেখাটা হয়েছে। অনেকেই আমরা তুলনা করি যে ছেলের, আমরা অনেকেই যখন কার্ডটা লিখি, তো অনেক কার্ডই তো আমি পড়েছি। তো পড়ার পরে আমি দেখলাম যে এই কার্ডের লেখার সাথে ওই কার্ডগুলোর লেখা কিন্তু অনেকটা ডিফারেন্স। কি ডিফারেন্স সেটা হলো, অনেকেই বলে যে আমার নাতির, এখানে কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করেছে যে আমার ছেলে ও বৌমার একমাত্র সন্তান। তো এইটা দেখে খুব ভালো লাগছে যে সন্তানটা শুধু ছেলের না, বৌমারও। তো এই জিনিসটাই আমার খুব ভালো লাগছে। আর অনেকে আছে বাড়ি এসে নিমন্ত্রণ করে, মানে এখন
এখন মানুষ নিমন্ত্রণ করাটাই ভুলে গেছে, যে কি করে নিমন্ত্রণ করতে হয় অনেকেই জানে না। বেশিরভাগ মানুষই কিন্তু আমরা এখন ওই বিয়ের কার্ড বলো, অন্নপ্রাশনের কার্ড বলো, আর শ্রাদ্ধ অনুষ্ঠানের কার্ড বলো, আমরা কিন্তু পড়ি না, মুখে বলে ওই সেটা শুনে কিন্তু নিমন্ত্রণ খেতে যাই। কিন্তু আমার আবার একটুখানি চিন্তাভাবনা আলাদা। আমার যখন দেখি আমার যে কার্ডটা ভালো লাগে, উপরের লেখাটা, বা যখন মনে হয় যে আমি কার্ডটা পড়বো ভিতরে, বা অনেকে নিমন্ত্রণ করে মুখে ঠিক করে বলে না, তখন কার্ডটা দেখতে হয়। তো আমার কিন্তু অনেকটাই এই কার্ডটা আলাদা লেগেছে, কারণ এখানে ছেলে এবং তার একমাত্র বৌমার, মানে একমাত্র বৌমার একমাত্র ছেলের উল্লেখ করে তার সন্তানদের কথা বলেছে। তো এই বিষয়টা কিন্তু তোমরা অনেক কার্ডেই দেখবে থাকে না, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর রান্নাঘরে এসে এখন আমার মনে পড়লো যে আমার তো এই মানে জলের ট্যাঙ্কিটার যা অবস্থা হয়েছে, এটা যে কবে ঠিক হবে আর কতদিন আমি এইভাবে কষ্ট করব। তো তার জন্যে আমি ফোন করলাম, মানে যে মিস্ত্রি ভাইয়ের আসার কথা, ভাই বলতে কি সে আবার আমার বন্ধু, আমরা প্রাইমারি স্কুলে একই সাথে পড়াশোনা করতাম। তো ওকে ফোন করলাম যে তুই কখন আসবি। তো ও তো আজকেও আসেনি, তো দেখি কালকে আসে কি না। তো আমরা মা ছেলে রেডি হয়ে গেছি, আর এখন বর রেডি হবে। তো গিফট নিয়ে আসছে, দেখি কি জামা নিয়ে আসছে। বাচ্চার জামাটা দেখি, গিফট দেখতে খুব ভালো লাগে। তো দেখি কি জামা নিয়ে আসছে মা। ভাবলাম তোমাদের একটু দেখাবো, আমিও দেখবো যে কি জামা এনেছে। বললো তো সুন্দর জামা এনেছে, আর একটু বড় দেখে এনেছে। আমি বলছিলাম যে একটু বড় দেখে এনো, কারণ এখন তো দিলে সবাই ওই মাম মতন দেয়, আর একটু বড় দিলে একটু বড় হলে পরতে পারবে। তার জামাটা তোমাদেরও দেখাইতে পারলাম না, আমিও দেখতে পারলাম না। চলো কি করা যাবে, প্যাকেটে ঢুকিয়ে এখন বেরিয়ে পড়ি। আর আজকে যে বাচ্চাটার অন্নপ্রাশনে এসেছি বন্ধুরা, বাবা মাও খুব শান্ত, বাচ্চাটা তো আরোই শান্ত, মানে চোখের পাতা পর্যন্ত পড়ে না। তো বন্ধুরা অন্নপ্রাশনে এসেছি খেতে, খাবারটা তো খেতেই হবে ভালো করে। তা দেখো 4টা ভেজ পকোড়া আর ফুচকা খেয়ে নিচ্ছি, কিন্তু বেশি খাওয়া যাবে না, কেন বলো তো, কারণ প্রচুর মেনু রয়েছে মেন কোর্সে। তো ফুচকা খেয়েই আমরা কিন্তু খেতে বসে গেছি। তো দেখো পাতে কিন্তু পড়ে গেছে হজমুলা, আর পাতাটা যা ছিল না, মানে এরকম পাতা আমি কিন্তু অনুষ্ঠানে পাই না, খুব মোটা সোটা পাতা। আর দেখো মেনু কার্ডটার অবস্থা দেখো, কি কি যে খাবো আজকে বলা মুশকিল। তো দেখো ফিশ ফ্রাই দিয়েছে, এটা এখন আমাদের এখানে হয়ই না। তো আজকে পেয়ে খুব খুশি হয়ে গেছি, ভাবছিলাম 2টো খাবো। তো পরে ভাবলাম যে না, 2টো খেলে তো আর অন্য কিছু খেতে পারবো না, তাই একটাতেই মন শান্তি করে খেলাম। তাই এখন একটুখানি পুদিনা পাতার চাটনি, শসা, পেঁয়াজ দিয়ে একটা কামড় দিলাম, আহা হা হা কি মজা। কিন্তু এই মজা নিতে নিতেই কারেন্ট চলে গেল, আর অন্ধকারেই আজকে পুরো খাবারটাকে শেষ করতে হয়েছে। ভাবছিলাম এত এত মেনু খুব সুন্দর করে খাবো, কিন্তু কপালটা আজকে খুবই খারাপ। শুধু আমার না, আমার আশেপাশে যারা আছে সবারই খারাপ, কারণ যারা আমরা খেয়েছি সবাই মোবাইলের আলো জ্বালিয়ে এবং জেনারেটরের আলো জ্বালিয়ে, কিন্তু লাস্ট পর্যন্ত জেনারেটরের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো। তো অন্ধকারে খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।